বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আমি মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর মুগের ডালগুলো হালকা হাতে ভেজে নেব, কারণ মুগের ডাল না ভাজলে ডালটা মজা লাগবে না, আর ভাজে নিতেই হবে, কিছু করার নেই। তো আমি এটা শুকনো খোলায় টেলে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি একটু পরে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবং আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। দেখেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখানে গরম ডালটাই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তো বেশ কয়েকবার পানি উল্টে পাল্টে নিয়েছি, আবার পরিষ্কার পানিতে আরও বেশি ধুয়ে নেব। তো যতটুকু ডাল রেখেছিলাম দেখেন মনে হচ্ছে এমনিতেই হয়ে যাবে, এতটাই মানে ভিজে গেছে। তো আমি এখানে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মূল রান্নায় চলে যাব। চলেন সবাই আমার সাথে থাকেন। এখানে আমি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখানে আজকে আমি যেহেতু মুড়িঘণ্ট করব, সেক্ষেত্রে 2টা মাছের মাথা আছে, আর কিছু আমি মাছও নিয়েছি। এখানে আমি রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পুরো রান্নায় চলে যাওয়ার আগে তো মাছগুলো আমি সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড তেল ছিটকাচ্ছে, কাছে দাঁড়ানো যাচ্ছে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই প্যানে আমি রান্না করব। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আপনারাও চেষ্টা করবেন তেলটা একটু কম করে খাওয়ার জন্য। রান্না মানে যে শুধু তেল মশলা, আর রান্না তেলেই যে শুধু রান্না মজা হয় এমন কোনো কথা নেই। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন মশলাগুলো একে একে অ্যাড করে দেব। যে কথা বলছিলাম যে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, এতে স্বাস্থ্যের জন্য আপনাদেরই ভালো হবে। তো এখানে আমি সাদা জিরাটা প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কালো জিরাটা দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আসলে মশলাগুলো যে যার মতো অ্যাড করবে। তো আমি এখানে একটা তেজপাতা চিড়ে দিয়েছি। তো আজকের এই মুগের ডালের মুড়িঘণ্টটা আমি খুব দ্রুত এবং সিম্পল উপায়ে তৈরি করব। খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। তো এখানে একটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোটো এলাচ বা সাদা এলাচ, আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনাদের ডাল অনুযায়ী দিবেন। আপনারা ডাল যতটা, মাছ যতটা, সেই পরিমাণ দিবেন। আর এখন আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ব্রাউন করে ভেজে নেব। তারপরে একে একে মশলাগুলো এখানে অ্যাড করে দেব। আর এখানে এই যে মাছ আমি নিয়েছি, 2টো মুড়ো ছিল, আর তার সাথে কিছু এক্সট্রা মাছ আমি নিয়েছি, আর ঠোঁটা কাটা যেগুলো সেগুলো সবই ছিল। তো এখানে মশলা করে আমার পেঁয়াজগুলো ব্রাউন শেপ এসে গেছে। যে পেঁয়াজটা যেরকম করে ভাজার কথা ছিল আমি সেরকম করে ভেজেছি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু মশলা দিয়ে মশলা দেওয়ার আগে পানিটা অ্যাড করে থাকি। কেন অ্যাড করে থাকি? যেন মশলাটা পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিলাম 1 স্পুন রসুন পেস্ট এবং 1 স্পুন আদার পেস্ট। এই কারণে দিয়েছি, মশলাগুলো পুড়ে গেলে তরকারিটার কালার নষ্ট হয়ে যায়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর পানিটা দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যায় না, আর তরকারিটার কালারটাও নষ্ট হয় না। দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মশলার গুঁড়ি। কারণ যদিও মাছ, কিন্তু মুড়িঘণ্টটা আমি অন্যরকম করে একটু রান্না করার চেষ্টা করছি। আমি তখন বললাম না যে আমি আমার মতো করে রান্নার চেষ্টা করছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ি। আপনারা এর মধ্যে আস্ত গোলমরিচটা দিতে পারেন, লবঙ্গটা দিতে পারেন। তো আমি এটা অ্যাভয়েড করে গেছি, লবঙ্গটা দেই নাই, তবে পরবর্তীতে হয়তো দিব ইনশাল্লাহ। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে ভাজা জিরে এবং ধনিয়া গুঁড়ি একসাথে আমি গুঁড়িয়ে নিয়েছি।
সেটাই দিয়ে দিলাম। আর যতগুলো মশলা সব আমার হোমমেড তৈরি করা। আপনারা চাইলে বাজারে যে মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু পরিমাণ মশলার গুঁড়ি, তখন আমার কাছে একটু কম বলে মনে হয়েছিল, তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। মানে খুব সিম্পল ওয়েতে রান্না করব, আর এত ঝটপট রান্না, সহজে হয়ে যাবে। ডাল সেদ্ধ করার কোনো কিছু নাই, অতি সহজে। তখন দেখেন বলেছিলাম যে মশলাগুলো লেগে যাবে, আমি পানি দিয়েছিলাম তারপরেও কিন্তু মশলাগুলো লেগে গেছে, আর কিন্তু পুড়ে যায় নাই। পুড়ে গেলে মশলাগুলোর কালারটা যেরকম নষ্ট হয়ে যেত, স্বাদটাও সেরকমই নষ্ট হয়ে যেত। তো এখন আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে ডালটা কষিয়ে নেব। অনেকে মাছটা আগে কষিয়ে নেয়, যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি, কষানোর মতো কিছু নেই। আমি ডালটাই আগে কষিয়ে নেব, যেহেতু ডালটা কষানো লাগবে এবং সেদ্ধ হইতে সময় লাগবে, সেই ক্ষেত্রে আমি আগে ডালটাই কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে, এখন আমি এর মধ্যে আর একটু পানি অ্যাড করব, একটু হালকা পরিমাণ পানি অ্যাড করব, তাছাড়া মশলাগুলো একদম লেগে যাচ্ছে। এখন আমি এই মশলাগুলোর মধ্যেই সুন্দর মতো ডাল দিয়ে আগে কষিয়ে নেব, তারপর ডালে পানি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। কিন্তু তার আগে দেখেন ফুলে অনেক টইটম্বর হয়ে গেছে আমার। এখানে আমি 250 পরিমাণ ডাল নিয়েছি, তার মধ্যে 2টো মুড়ো দিয়েছি এবং কিছু আস্ত মাছ দিয়েছি, মাছের চাকা এবং লেজা, তার সাথে ছোটা কাটা যেগুলো ছিল সবই দিয়েছি। আর এখন আমি এই মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম। আপনারা দেখেছেন মশলার মধ্যে তেমন কোনো পানি ছিল না। তো আমার সিম্পল এই ডালের মুড়ো ঘন্ট রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডালটা আমি মিনিট 5 মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এতেই দেখেন অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। অনেকে বলে যে হয়তো এক্সট্রা করে সেদ্ধ করে নিতে হবে, আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একেবারে আমি গলিয়ে ফেলবো না। এখন আমি এর মধ্যে যেহেতু কষিয়ে নিয়েছি, কষানোর ঝামেলা শেষ, এখন এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সব দিয়ে দেব। আর এখানে আমি বেশ পরিমাণে মাছ দিয়েছি, ডালটা একটু মাছ মাছ হবে, খেতে মজা লাগবে। এই তো 2টা মাছের মুড়ো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তার সাথে ঠোঁটা ছিল, এক্সট্রা মাথা ছিল, এক্সট্রা মাছ ছিল, সরি। তো যাই হোক, তো ডালটা কষাতেই মশলা করে অনেকটা 95% অর্থাৎ 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। বাদ বাকি একটু পানি দেব, দিয়ে সেদ্ধ করে নেব মশলা করে। তো আমি যেহেতু মাছ দিলাম সেহেতু 2-1 মিনিট একটু এইভাবে কষিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে পানি অ্যাড করব। তো কষিয়ে নেওয়া শেষ, এখন এর মধ্যে একটু পরিমাণ পানি অ্যাড করব। তো একটু বেশি পরিমাণ পানি অ্যাড করব, কেননা এটা মসুরের ডাল নয়। মসুরের ডাল হলে অল্প পরিমাণ পানি দিলেই সেদ্ধ হয়ে যেত, মুগের ডাল যেহেতু, আর আমি আগে থেকে সেদ্ধ করে নেই নাই, সেই ক্ষেত্রে একটু বেশি করে পানি দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমি আবারও বলছি, ডালটা আমি কিন্তু গলিয়ে ফেলবো না, সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা গলে যাবে না, এই আর কি। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 12 মিনিট হয়েছে, 12 মিনিট মধ্যে আমি একবার হালকা হাতে নাড়িয়ে দিয়েছিলাম। তো 12 মিনিট পর ফেরত এসে দেখি কি অবস্থা, তো বলক চলে এসেছে। তো আমি বেশি সময় কিন্তু রান্না করব না, আর একটু মিনিট 5 বা মিনিট 7 মতো রান্না করে নেব, যেহেতু ডাল পানি টেনে যাবে, আর এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। তো আমি এখন হাতে নিয়ে দেখছি ডালটার অবস্থা কেমন, সেদ্ধ হয়েছে কিনা দেখা যাক, আপনাদের সাথেও শেয়ার করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ডালের মধ্যে কোনো লামস নেই, ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই জন্য পানি দিয়েছিলাম,
আর মৃদু আছে রান্নাটা শেষ করে নিলাম। তো বেশি সময় আর ইয়ে করব না, তা আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বেশি একটু পরে নামিয়ে নেব। তো এখানে আমি আরও মিনিট 5 মতো একটু জাল করে নেব। আর তাতে কিন্তু এই যে ঝোলটা দেখছেন সেটা কিন্তু, আর আমি মাছটা সবচেয়ে বড় কথা, আমি কিন্তু মাছগুলো একেবারে ভেঙে দেই নাই, যেগুলো টুকরো করা মাছ ছিল সেগুলো দিয়েছি। আর দেখেন আমার ডালটা মানে কী পরিমাণ ঘন হয়েছে সেটা আপনাদের একটু কনসিস্টেন্সিটা দেখালাম। আরও এটা নামিয়ে যখন ঠান্ডা করব তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই জন্য বলছি যে আর বেশি জাল দিব না, মিনিট 5 মতো জাল দিয়ে এটা নামিয়ে নেব। আর এর মধ্যে তেমন মশলা অ্যাড করার কিছু নেই, সামান্য একটু জিরার গুঁড়ো ছিটিয়ে আমি সার্ভ করে দেব। মাশাআল্লাহ করে আমার ডালটা হয়ে গেছে, এখন সম্পূর্ণই হয়ে গেছে। এখন এটা সার্ভ করব। তো সার্ভ করার আগে একটু ভাজা জিরার গুঁড়া দিব আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি তখন বলেছিলাম যে তখন একটু ঝোলঝোল মতো লাগছিল, মনে হচ্ছিল যে ডালটা অনেক পাতলা রয়েছে, কিন্তু আসলে কিন্তু পাতলা ছিল না। দেখেন ডালটা একদম ইয়ে হয়ে গেছে, রসটা টেনে নিয়েছে। তো এর মধ্যে আমি টালা জিরার গুঁড়া, শুকনো খোলায় জিরাটা টেলে সেটা সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমরা ঝোল তরকারিগুলোতে, মাংসের তরকারিগুলোতে, এরকম তরকারি যে আইটেম হয় সেগুলোতে আমরা দিয়ে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, আপনারাও দিবেন, দেখবেন যে তরকারির স্বাদটা আরও 2 গুণ 4 গুণ বেড়ে গেছে। তো মাশাআল্লাহ করে আমার ডালটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। মাশাআল্লাহ কত কালারফুল লাগছে। তো এখানে আমি সার্ভ করে দিয়েছি। আর সত্য কথা বলতে আজকের এই ডালটা মানে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত। সত্যি সত্যি বলছি, অনেক মজা হয়েছিল। একটা বার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আসলে অনেক অনেক মজা হয়। তো ভিডিওটা আর লম্বা করছি না, আজকের মতো এখানে ভিডিওটার ইতি টানবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।